আসসালামু আলাইকুম। আমাদের এটা এতিমখানা। মূলত এখানে মসজিদ, মাদ্রাসা সবই আছে এবং কারবালাও রয়েছে। আমাদের ঈদগাহ মাঠ আসলে আমরা যেভাবে সাজাইছিলাম এখানে একটা রাস্তা করেছি, এটা হলো মাদ্রাসায় ঢোকার জন্য। এটা আমাদের মাদ্রাসা, ওখানে রান্নার ঘর। আসলে ওইটা পরে দেখাবো। আমরা ভেতরে ঢুকতেছি আস্তে আস্তে। কি খবর? তো কি করছো এখানে? আচ্ছা ঠিক আছে, তোমার নানি যাচ্ছে, যাও বাসায় যাও। তোর নানি এই ছাগলটা বাইকেন তো। তো এটা আমাদের মসজিদ, এখানে অজু করার জায়গা তেমন একটা এখন ব্যবহার একটু কমই হয়, কারণ আমরা নতুন আরেকটা করেছি। এই পাশে এই সাইডগুলো আমাদের মসজিদের জমি। এখানে একটা গেট, এটা হলো আমাদের মসজিদের জন্য। আসলে মসজিদ এখন তালা দেওয়া। মোটামুটি মসজিদটা গ্রিল করা হয়েছে। এই বছর অনেক কিছুই কাজ হয়েছে। এটা গ্রিল করা হয়েছে, আর ওখানে পাশে রুম করা হয়েছে, আবার অজুখানা এবং টয়লেটখানা দুটোই করা হয়েছে। আর এটা আমাদের ঈদগাহ মাঠ, আমরা এখানে নামাজ পড়েছি। মোটামুটি এইভাবে সাজাইছিলাম আমাদের মাঠটা। আসলে অনেক বেলুন টেলুন অনেক কিছুই লাগানো হয়েছিল, কিন্তু ছোট পোলাপান কিংবা ছেলেবেলে এগুলো করে ফেল দিছে। আর এখানে ইমাম দ্বারা ছিল। আর এই পাশে জমিগুলো মসজিদ, মাদ্রাসায়। আর এটা আমাদের কারবালা। আসলে এতটুকু জায়গায় আসলে পুরোটাই হলো কারবালা, কারণ আমাদের এখানে মানুষ মারা গেলে এখানে মাটি দেওয়া হয়। এখানে আমাদের কয়েকটা আছে, আপনার কারবালা রয়েছে এবং মসজিদ রয়েছে, এমন এতিমখানা রয়েছে, মানে মাদ্রাসা যাকে বলে। আমাদের মাদ্রাসার মেন গেট হলো এটাতে ঢুকবে, কিন্তু এখন অতটা জরুরি কিছুই না, এই জন্য ব্যবহার খুব কম হয়, আমরা ওখান দিয়ে যাওয়া আসি করি। আর তার পাশে দেখতে পারতেছেন একটা পুকুর। এই পুকুরটা হলো মাদ্রাসার। মোটামুটি এগুলো কারবালা, কিন্তু এখন বর্তমান জায়গাটা এখন দরকার হচ্ছে না, এই জন্য আমরা ধানের জমি হিসেবে ব্যবহার করতেছি। এই জমিগুলো লিজ দেওয়া হয় প্রতি বছরই। মোটামুটি 3.5 বিঘার মতো এখানে আছে, আর বাদ বাকি তো জমি তো আছে হলে এটা লেবুর গাছ। আর এখানে আমাদের মাদ্রাসা থেকে এই পুকুরে মাছ চাষ করা হয়। আসলে এই পুকুরে একটা মেন সমস্যা হলো পানি বেশিক্ষণ, মানে বেশি দিন থাকে না আর কি। একটু তাড়াতাড়ি পানি দিতে হয়, মানে মাঝে মাঝেই পানি দিতে হয় আর কি। এই পুকুরটা অতিরিক্ত দফা করা হয়েছে, তো এই জন্য একটু পানি কম থাকে। আর এখানে আমাদের বাউন্ডারি কাজ করা হয়েছে, চতুর্মুড়া বাউন্ডারি আছে। আর একটা বিষয়, সেটা হলো আমাদের এই মসজিদ, মাদ্রাসায় যদি কেউ কোনো টাকা দিয়ে হেল্প করতে চান, হেল্প করতে পারবেন। আমি তাহলে মসজিদ, মাদ্রাসার যে একটা ফান্ড রয়েছে, যে অ্যাকাউন্ট রয়েছে, ওই অ্যাকাউন্ট নাম্বার হয়তো বা আপনাদেরকে দিতে পারবো। আর একটা বিষয়, যদি আপনাদের জানা মতে যদি কোনো ছাত্র থেকে থাকে যে এতিম, কিংবা আপনারা মাদ্রাসায় লেখাপড়াতে করাতে চাচ্ছেন, সেই হিসাবেও আমাকে নক দিলে হয়তো বা আমার মাদ্রাসার লোকেশনটা আপনাকে দিব। মোটামুটি আমাদের এখানে কোনো ফি দেওয়া হয় না, সব কিছুই বিনামূল্যে। এভরিথিং, লেখাপড়ার থেকে শুরু করে পোশাক কিংবা আপনার ওষুধ সম্পূর্ণই ফ্রি। আর এইটা আমাদের মসজিদেরই, মানে মসজিদ মাদ্রাসা দুটাই বলেন, যেটা সাবমাসি, এটা হলো 2 ঘোড়া সাবমাসি। এখানে যারা আবাদ বসত করবে
এই জমিগুলো যে লিজ দেওয়া হয় সেই ব্যবহার করবে এবং বিল সেই দেবে। মোটামুটি জায়গাটা দেখতেই তো পারতেছেন। আর এখন বর্তমান আসরে আজান দিচ্ছে, আমাদের মসজিদেও দিবে, নামাজেরও টাইম হয়ে গেছে আর কি। এখন আজানটা দিচ্ছে আমাদের পাশের গ্রামে। আসলে ওই পাশ দিয়ে দেখতে তো পারতেছেন আরও গাছগাছালি ছিল, এমন গাছগাছালি একটু কাটতে হয়েছে, কাটে আবার হয়তোবা অন্য কিছু লাগানোর পরিকল্পনা আছে। আর এটা হলো আমাদের জামের গাছ, প্রতি বছরই বেশ ভালো জাম ধরে আর কি। এটা আমাদের মসজিদ। আর যখন এই মসজিদটা করছিল তখন থেকে এখানে আমরা অজু করতাম, অজুর জায়গাটা এখানে করছিলাম। আর এখানে আম গাছ ছিল, এগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, কারণ একটু পাতা পতে পরে হয়তো বা ঝামেলা হয়ে থাকে আর কি। আর এটা আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসা মোটামুটি রুম হলে 5টা রুম, 5টা রুম। এটা আমাদের মূলত এই রুমটা হলো হুজুরদের, আর দ্বিতীয়ত এই 4টে রুম হলো ছাত্ররা থাকবে আর কি। মোটামুটি ডাব গাছও রয়েছে, আর মানে বোর্ডিংয়ের মতো ধরতে পারেন। এটা হলে রান্নার ঘর, আর রান্নার ঘর প্লাস পাশাপাশি এখানে যারা মুগরি দেয় আর কি, মুগরিও পালা হয় আর কি। আর এখানে খড়ি দেখতে পারতেছেন, যত খড়ি আবাদ মানে করতে লাগে, রান্না করতে লাগে, ছাত্রদের কোনো কাজ করতে হয় না, এটা আমাদের থেকেই করা হয়, মাদ্রাসা থেকেই করা হয়। আর এটা আমরা কাজ করেছি, এটা নতুন আর কি। এটার কথাই আপনাদেরকে বলতেছিলাম যে আসলে এইটা অজুখানা করার পরে ওইটা ব্যবহার একটু কম হয়। আসলে 3টা টয়লেট করেছি, আর পানির ট্যাঙ্কি করেছি, এটা নতুন। আর এখানে মাদ্রাসা যেগুলো ছাত্র রয়েছে এগুলো এখানে গোসল করবে, গোসল করার জন্য গোসলখানা করে দিয়েছি। আর এখানে 3টা পেশাবের জায়গা রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা। মোটামুটি কাজটা চলতেছে আর কি, আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করব। এখন বর্তমান মাদ্রাসা ছুটি আছে আর কি, এই জন্যে মাদ্রাসা একটু তালা দেওয়া। আপনাদের দোয়ায় থাকলে অবশ্যই আর একটু ভালো কিছু করব ইনশাআল্লাহ, যতটুকু পারবো করতে থাকবো মসজিদ মাদ্রাসার জন্য। আর আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আর একটু ভালো কিছু করতে পারি। আমাদের গ্রাম আহামারি বড় না, এক ছোট্ট গ্রাম হিসাবে এতগুলো প্রতিষ্ঠান এক জায়গায়, আসলে এরকম 2-1টা গ্রামে দেখা যায় যে এক জায়গায় এত কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন মাদ্রাসা, মসজিদ কিংবা কারবালা, 3টা প্রতিষ্ঠানই আমাদের এক জায়গায়। সো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি মুসা ইব্রাহিম আপনাদের সঙ্গে আবারও আসবো কোনো একটা দিন।